বাবা মার টাকা নষ্ট না করে একটু চেষ্টা করে অস্ট্রেলিয়াতে আসার জন্য চেষ্টা করেন। আর কত বাবা মার ঘাড়ের উপর বসে বসে খাবেন? অনার্স শেষ করছেন, মাস্টার্স করতেছেন, মাস্টার্স শেষ করবেন, দেন চাকরির জন্য দৌড়াবেন, একটা প্রাইভেট জব করবেন, এই তো একটা সময় জীবন শেষ হয়ে যাবে। অনেকে বলে গভর্নমেন্ট জব করে নিশ্চয়তা আছে, প্রভিডেন্ট ফান্ড আছে। এটা কোনো বিষয় না। যেটা মূল বিষয় সেটা হচ্ছে একটা স্বাচ্ছন্দ্য লাইফ কন্টিনিউ করার জন্য আমার মতে সবাইকে মুভ করা দরকার। সবাই মুভ করা দরকার। দেশে আসলে অপরচুনিটি আছে, আমি নাই তা বলবো না, তবে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আসলে অপরচুনিটি খুবই কম। আমার সাজেস্ট হচ্ছে একটু কষ্ট করে কিছু টাকা ম্যানেজ, আহামরি যে খুব বেশি টাকা লাগে তাও কিন্তু না। আপনার 15 লাখ 16 লাখ টাকা কিন্তু আহামরি খুব বেশি টাকা না। 2-4 জনের কাছ থেকে 2 লাখ করে ধার নিলেও আপনার 16 লাখ টাকা হয়ে যাবে অস্ট্রেলিয়া আসার জন্য। তবে হ্যাঁ, আপনার চিন্তা থাকতে হবে যে আমি অস্ট্রেলিয়াতে যাব। আপনার যদি এইম না থাকে তাহলে আপনি পারবেন না। আমি কখনো ভাবি নাই যে আমি অস্ট্রেলিয়াতে আসব। সিরিয়াসলি আমি কখনোই ভাবি নাই। আমি 2023 ডিসেম্বরে আমি আমার জব ছেড়ে দিছি। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম, একটা ভালো কোম্পানিতেই ছিলাম, প্রায় 5 বছর জব করেছি। তো দিন শেষে সেখানে কি দেখতাম? দিন শেষে দেখতাম যে আমার পকেটে আসলে কোনো টাকা নাই। বাসা ভাড়া, খাবার টাকা, দেন ফ্যামিলি খরচ, হাত খরচ, বাইকের ফুয়েল, এই সব কিছু মিলায় দিন শেষে দেখতাম আমার কাছে কোনো টাকা নেই। তবে হ্যাঁ, তবে আমি মাস শেষে কারো কাছে ধার করতাম না। আমি স্বাচ্ছন্দ্যেই চলতাম। কিন্তু আমার কোনো সেভিংস ছিল না। কোনো সেভিংস ছিল না। আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি কারো কাছে খুব রেয়ার মানুষের কাছে হাত পাততাম ধারের জন্য বা কোনো কিছুর জন্য। হুম, শুনেন, আমি 2023 জব ছাড়ার পরে, ডিসেম্বরে জব ছাড়ার পরে আসলে আমি জানুয়ারি মাসটা পুরোটা বাসায় ছিলাম। পুরো মাসটা বাসায় ছিলাম আর চিন্তা করতেছিলাম যে কি করব, বিজনেস করব নাকি দেশের বাইরে যাব। তো এর মধ্যে আমার একটা বন্ধু অস্ট্রেলিয়ার ভিসা হয়ে যায় ফেব্রুয়ারিতে। আমার বন্ধুর যখন অস্ট্রেলিয়ার ভিসা হয়ে যায় তখন আমি চিন্তা করতেছিলাম যে ও যদি যেতে পারে, ওর কিন্তু বাংলাদেশে খুব ভালো বিজনেস ছিল, প্রায় 1 কোটি টাকার বিজনেসকে সে টোটালি সেল করার পরে অস্ট্রেলিয়াতে মুভ করে। তো 6 মান্থের মধ্যে সে চলে আসে। তো ও যদি 1 কোটি টাকার বিজনেসকে সেল করার পরে অস্ট্রেলিয়াতে মুভ করতে পারে, তো আমি তো কিছুই না, বাংলাদেশে তো আমার কিছুই নাই। সো আমি চিন্তা করলাম যে আমারও কিছু করা দরকার। দেন আমি 4 মাস টোটালি বাসায় ঘরবন্দি হয়ে গেলাম। পিটির জন্য ফুল প্রিপারেশন নিলাম। 4 মাস আমি আসলে অ্যাকচুয়ালি বাসায় বেরোনি। ইভেন আমি ঈদে, রোজার ঈদে গ্রামের বাড়িতেও যাই না ঈদ করার জন্য। ফ্যামিলি সবাই গিয়েছে, বাট আমি ঢাকাতেই ছিলাম, পিটির জন্য পড়াশোনা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ পিটির রেজাল্ট চলে আসলো। এই তো ভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, অফার লেটার চলে আসছে। তারপরে টাকার প্রসঙ্গ। এখন 16 লাখ টাকা, সেমিস্টারের টাকা, প্লেন ভাড়া, এসব কোথায় পাবো? তো আল্লাহ তাআলা আসলে ম্যানেজ করে দেয়। যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেন তো আপনার সব কিছু হয়ে যাবে। ইটস আপ টু ইউ। নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, তো আল্লাহ তাআলা দিয়ে দেয়। তো আশা করি আমার ভিডিও কারো যদি উপকার করে আসে, উপকার হয়ে থাকে, অবশ্যই চেষ্টা করবেন আমার কথা আমলে নেয়ার। চেষ্টা করেন মুভ করার জন্য অস্ট্রেলিয়াতে। ধন্যবাদ।